প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা পিঠা। এখন যেহেতু তালের সিজন চলছে তাই তাল দিয়ে কিন্তু অসম্ভব মজার এই পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলতে পারেন খুবই কম সময়ে আর খুবই সহজে। কিভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করলে পারফেক্ট হবে আর সফট হবে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীতে। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে 1.5 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ দিয়ে দিয়েছি ময়দা আর 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেওয়ার পর 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দাটা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাটা অনেক সফট আর মসৃণ হবে। এখন দিয়ে দিচ্ছি ঘন তালের রস 1 কাপ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে তালের রসটা যদি পাতলা হয় তাহলে এখানে 1.5 কাপ পরিমাণ দিতে হবে। আর এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই গুলাটা দুধ দিয়ে তৈরি করতে পারেন। আমি যেহেতু পাউডার মিল্ক ইউজ করেছি তাই গুলাটা আমি পানি দিয়ে তৈরি করছি। আর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আর আমার প্রায় কিন্তু 2.5 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে, আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। এখন এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পাতলা বা ঘন হবে। এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা একপাশে সরিয়ে রাখছি। আর চলে যাচ্ছি পাটিসাপটা পিঠা তৈরি করার ভিতরের পুরটা রেডি করতে। এখন এখানে আমি 1 কেজি দুধ ঘন করে রেখেছিলাম আগের থেকেই। ঘন করার পর 2.5 কাপের মতো ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন তালের রস। তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন তালের রসটা দেওয়ার পর আবার একটু নেড়ে মিক্সড করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কুড়ানো দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা ধরিয়ে দিয়ে অপেক্ষা করছি এই মিশ্রণটা বলক আসা পর্যন্ত। তবে চালের গুঁড়োর পরিবর্তে চাইলে কিন্তু এখানে সুজি দিয়েও এই ভিতরে পুরটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মিষ্টিটার ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আর এই নাড়তে নাড়তে যখন এরকম আঠালো হয়ে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসবে এই ভিতরে পোরটা থেকে। এখন আবারও দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে একটু টিস্যুতে তেল নিয়ে আমি এভাবে প্যানটাকে মুছে নিয়েছি। আর এখন যে ব্যাটারটা আগে তৈরি করে রেখেছিলাম পিঠা বানানোর জন্য সেখান থেকে 1.5 চা চামচ ব্যাটার একটা গোল বড় চামচের সাহায্যে দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে রুটির মতো করে শেপ করে নিচ্ছি। আর অপেক্ষা করছি রুটিটা হয়ে যাওয়া পর্যন্ত। যখন দুইটা পাশ ভালোভাবে হয়ে যাবে তখন আমি আগের থেকে ভিতরে দেওয়ার জন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা স্প্যাচুলার সাহায্যে পিঠাটাকে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। তো এই তো পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে এভাবে পিঠাটাকে ভেজে নিচ্ছি মিনিট 3। এভাবে ভেজে নেওয়ার পর পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আবারও এই প্যানটাকে একটা টিস্যুতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে মুছে নিয়েছি। আর কিছুটা পিঠার ব্যাটার এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে প্যানটাকে ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিলাম। আর অপেক্ষা করছি এই রুটিটা হয়ে যাওয়া পর্যন্ত। যখনই হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি আগের থেকে যে মিশ্রণটা ভিতরে দেওয়ার জন্য তৈরি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে আবারও এরকম রোল করে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। এই তো আমার আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেল। এখন এটাও 3-4 মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তাহলে এভাবে খুবই সহজে আর কম সময়ে কিন্তু এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। এটা খেতে যেমন মজার আর পিঠাটা কতটা সফট আর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে তাই একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই লোভ হচ্ছে। তাহলে এভাবে পিঠাটা তৈরি করলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।